কাল বেরিয়েছিলাম শ্রীরামপুর মাহেশের রথযাত্রা দেখতে। প্রায় ৬-৭ বছর ধরে এখানেই রথযাত্রা দেখি। সকাল থেকে বৃষ্টি যা শুরু করেছিল তার থামার নাম নেই। ভাবলাম এবারে হয়তো জগন্নাথ দেবের দর্শন হবে না। সময়টা একটু একটু করে পেরিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎই বৃষ্টিটা থেমে যাওয়ায় তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শ্রীরামপুর মাহেশে পৌঁছে গিয়ে যে হারে লোক ফিরে আসছিল দেখে ভাবলাম হয়তো এবারে রথযাত্রাটা মিস করে গেছি। কারণ অনেকটাই লেট করে গিয়েছিলাম। কিন্তু হয়তো বৃষ্টির জন্য ভগবান জগন্নাথ দেবের রথযাত্রাটা একটু দেরি করেই বেরিয়েছে। তাই প্রভুর কৃপায় এবারে দর্শনটা বেশ ভালোভাবেই করেছি। এত বৃষ্টিতেও ভক্তরাও কিন্তু কিছু কম ছিল না। অনেকটাই ভিড় ঠেলে ঠেলে কিন্তু রথের সামনে গিয়েছিলাম। সাইডে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যাতে সুস্থভাবে রথ টানাটা দেখতে পারি। কিন্তু রথের মাথায় এত ভক্তরা থাকলে ভগবানের দর্শন পাই কি করে বলো? যাই হোক, সেই সময় বৃষ্টিটা আর হয়নি, সুস্থভাবে ভগবান দর্শন করেছি, এটাই অনেক। জয় জগন্নাথ। বড় রথের পেছন পেছন কিন্তু আরো দুখানা রথ যাচ্ছিল। ভাবতেই পারিনি এভাবে কাল জগন্নাথ দেবের দর্শন পাবো। প্রতিবারই সবার শেষে গিয়েই পৌঁছাই যখন জগন্নাথ দেব মাসির বাড়ি পৌঁছে যায়। দর্শন করার পর চলে গেলাম একটু মেলাতে। কি কি এসছে নতুন সেগুলো একটু ঘুরে দেখতে। কিনতে তো অনেক কিছুই মন চায়, কিন্তু দাম শুনে আমি আবার পালিয়ে আসি। মেলায় গেলে কি খাবো কি খাবো করতে করতে সেই কনফিউজ হয়ে গিয়ে দুটো রোল খেয়ে চলে এলাম। অন্য কিছু ট্রাই করতে গিয়ে পাও ভাজি নিলাম, কিন্তু সেটা দেখো খেতে জঘন্য ছিল। তারপর তো পুরো মুডটাই নষ্ট হয়ে গেল, তাই বাড়ি চলে এলাম।